একদিন এক কাক তার ঠোঁটে এক টুকরো রুটি নিয়ে গাছের ডালে উড়ে এসে বসল। আহা, কি মজা! একা একা রুটি খাবো, কেউ টেরই পাবে না। গাছের নিচে দিয়ে এক বুদ্ধিমান শিয়াল যাচ্ছিল। শিয়াল কাককে গাছের ডালে বসে থাকতে দেখল এবং কাকির মুখে রুটি দেখে শিয়ালের পেটে খিদে চেপে বসল। হা, কি সুন্দর রুটি! কাকের কাছ থেকে যদি পেয়ে যাই খুব মজা করে খাবো। কিন্তু কিভাবে? কাকের কাছে তো রুটি চাইলে দেবে না, অন্য কোনো রাস্তা বার করতে হবে। ওরে কাক, কেমন আছো? কে কথা বলছে? ও, এটা তো বনের দুষ্টু শিয়ালটা। অনেক দিন পরে দেখা পেলাম। তুই তো বড়ই সুন্দর, তোর ডানার রং ঝলমলে কালো, আর গলার আওয়াজের তো তুলনাই নেই। শুনেছি তোর গলায় গান নাকি খুব মধুর। একবার গান শোনা না প্লিজ, প্লিজ। শিয়ালের প্রশংসা শুনে কাক খুব খুশি হয়ে মনে মনে ভাবল, শিয়াল আমার গানের গলার প্রশংসা করছে। আমি তো ভালো গান গাই, শিয়াল শুনতে চাইছে। তবে আমি শিয়ালকে একটা গান শোনাই। যখনই কাক গান গাইতে শুরু করলো, তখনই রুটি তার ঠোঁট থেকে মাটিতে পড়ে গেল, আর শিয়াল মাটি থেকে রুটিটা কুড়িয়ে খেতে শুরু করলো। ইস, তোর কি বাজে গান কাক! আমার তো কানই ঝালাফালা ধরে যাচ্ছে। আর গান গাইতে হবে না তোর। শিয়াল, ওটা তো আমার রুটি, তুই খাচ্ছিস কেন? আমি মাটিতে কুড়িয়ে পেলাম, এখন এই রুটিটা এখন আমার পেটে যাবে। তোর অনেক ধন্যবাদ কাক, তোর ওই বাজে গানও শুনলাম, রুটিটাও খেলাম। ওরে দুষ্টু শিয়াল, রুটি খাওয়ার জন্য তুই আমার প্রশংসা করেছিস? হ্যাঁ রে কাক, আজ আসি, কাল আবার আসবো। আমি কি বোকা! কাক গান গাইল, রুটি গেল, শিয়াল পেল। তাই মনে রাখো, অতিরিক্ত প্রশংসায় ভুলো না, নইলে পেট খালি থাকবে গান গাইলেও।